সুব্রত বক্সী মহাশয়, ওনাকেই জিজ্ঞাসা করুন যা বলার। আজকের দিনে 21শে জুলাই নিয়ে আলোচনা হয়েছে, বক্তব্য তিনি বিষয়ে বক্তব্য উনি আপনাদের দিয়ে দেবেন। আপনাদের কি বার্তা? জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে। তৃণমূলে আজকের যে মেগা বৈঠক, সেখানে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে আলাদা বৈঠক হয়েছে। সেই বৈঠকে বার্তা দেওয়া হয়েছে, ক্ষোভ বিক্ষোভ থাকলে আমাদের বলুন, প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খোলা যাবে না। আলাদা বৈঠকে এমনই বার্তা দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের তরফ থেকে। তৃণমূলে 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক ছিল আজ। সেই বৈঠকে কেষ্ট এবং কাজলের সঙ্গে আলাদা করে বৈঠক হয়েছে। অনিল বোসের সময় এই প্রশ্নটা করেননি, বিনয় কুমারের সময় এই প্রশ্নটা করেননি, বিজয় বর্গীর সময় এই প্রশ্নটা করেননি। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ, তার সব প্রশ্নকে সম্মুখীন হতে হবে। যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না, কিন্তু কেউ সমর্থন করি না তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। ফিরাদ হাকিম বলছেন, লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে অনুব্রত মণ্ডলকে। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস, সেই শহীদ দিবসের আগে আজ প্রস্তুতি বৈঠক ছিল, যে বৈঠকে অনুব্রত মণ্ডল এবং কাজল শেখের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন। তাদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে দলের তরফ থেকে। সুব্রত বক্সী, ফিরাদ হাকিম এবং অরূপ বিশ্বাস এই আলাদা করে বৈঠক করেছেন, এবং যে বৈঠকে একেবারে বার্তা দেওয়া হয়েছে, প্রকাশ্যে এত মন্তব্য করা যাবে না। দল অনেক ভেবেচিন্তে চলে, ভাবনা চিন্তা করে কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে, এবং কোর কমিটির সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। ইনস্ট্যান্টলি তাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে। যথেষ্ট তার প্রচার ছিল, তার নেতা হিসেবে তার নাম ডাক আছে অনেক, কিন্তু তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছে, এবং তাকে চূড়ান্তভাবে সংযত করা হয়েছে যাতে ভবিষ্যতে এরকম কাজ না করে। আমরা এগুলো দেখে বড় হয়েছি। যে কথা বলেছিলেন অনিলবাবু, সেটা বোধহয় কোনো ভদ্র সমাজে কেউ বলতে পারে না। শাস্তি তো হয়েছে। একটা লোককে, একটা রাজনৈতিক নেতা, সে একালে একটা জেলার দণ্ডমুণ্ডের কর্তা, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল যে 4 ঘন্টার মধ্যে সে গিয়ে পুলিশের কাছে ক্ষমা চাইবে, বাধ্য করা হয়েছিল তাকে। এর থেকে আর কি আছে? তাকে সত্যাপন মেরে তার শাস্তি হয় না, তার যথেষ্ট তাকে শাস্তি দেওয়া হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ক্ষেত্রে খুব একটা কম্প্রোমাইজ করছেন না কারোর সঙ্গে। এইগুলো বলবেন না কেউ, অহরহ এসব ঘটনা ঘটছে, অহরহ। সামাজিক যদি কমে যায়, যেটাকে বলে অবমূল্যায়ন হয় আমাদের সমাজের, সেক্ষেত্রে আমাদের মানুষও এরকম ধরনের কাজ করছে, এবং কিছু কিছু নেতাও হয়তো ভুল করছে। তিনি নেতা, তাকে সবসময় মনে রাখতে হবে যে আজকে যে আমি বলছি, কাল তার রিয়াকশন কী হবে এটা ভেবে বলা উচিত।